সবার প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো আচ্ছা, আমি এবার একটা পিঠে তৈরি করছি, ভাপা পিঠে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম ওভেনে, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর খেজুরের গুড় দিয়ে এটাকে ভালোভাবে মেল্ট হতে দিতে হবে। তারপর আমি নারকেল কুড়োনো রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এক বাটি গুঁড়ো দুধ, মানে এক বাটি থেকে একটু অল্প, মানে সামান্য কম ছিল, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে ওর মধ্যে দিয়ে এবার ভালোভাবে এটাকে পুর তৈরি করতে হবে, যেহেতু ভাপা পিঠে। আচ্ছা, আমি একটা ছোটো বাটির এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ দই। দইটা এই কারণে দিচ্ছি, একটু ভেতরটা ফ্ল্যাপি হবে, খুব নরম হবে, তুলতুলা হবে। আর রুম টেম্পারেচারের 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, সেই দুধটা দিয়ে খুব সুন্দরভাবে এটা একটা ব্যাটার তৈরি করতে হবে। আর হ্যাঁ, সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, ঠিক আছে। এবার এটা দিয়ে ভালোভাবে খুব সুন্দর একটা, মানে কনসিস্টেন্সিটা যেন ভালো হয়, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। অনেকে ভাপা পিঠে করতে পারে, জানে কীরকম থিকনেস করলে পরে সেটা ভালো হয়। আচ্ছা, এর মধ্যে ততক্ষণ আমি ওটা রেস্টের জন্য রেখে দিলাম। এরপর আমার দেখি নারকেলের পুরটাও হয়ে গেছে। তো এরপর আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে আর একটা লেবু দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা প্লেট বসিয়ে দিয়েছি। তারপর ছোটো ছোটো বাটি ছিল আমার কাছে, সেই বাটির মধ্যে একটু হালকা করে ঘি লাগিয়ে নিয়েছি, নেবার পর ওটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এবার 1 চামচ মতো, ওই 1 চামচ একটু অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর এই যে পুরটা যে করেছিলাম, নারকেলের পুরটা ওর মধ্যে ডিপ ডিপ করে দিয়ে দেবো 4টে বাটির মধ্যে। এই যে খুব সুন্দর করে দেবো। এবার শীতের সিজন, এবার তোমরা অবশ্যই নানা রকম পিঠে সবাই তৈরি করছে, তোমরাও তৈরি করে খেও। আমিও আশা করি আরও তোমাদের সামনে নতুন নতুন পিঠে তৈরি করা দেখাবো, সামনে তুলে নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তারপরে ওইটা দেওয়ার পর, পুরটা দেওয়ার পর এরপর আমি আবার অল্প করে দিয়ে দিয়েছি। আর আমার এটা 15 মিনিট লেগেছে সেদ্ধ হতে। তো খুব সুন্দরভাবে ভাপা পিঠে হয়ে গেছে, অলমোস্ট ডান। এরপর আমি একটা টুথপিক দিয়ে দেখে নিয়ে দেখলাম ঠিক হয়ে গেছে। তারপর ডিমোল্ড করে নিলাম, একটা ছুরি দিয়ে সাইডটা করে নিলাম, ছাড়িয়ে নিয়ে এবার দেখো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার এটাকে আমি এবার তোমাদের ইনস্ট্যান্ট একটা কেটে দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে, পিঠে একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগে। বাসি পিঠেও খুব ভালো লাগে খেতে, আমার তো বাসি পিঠে ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই পিঠে সবার সাথে একটু শেয়ার করো। আর এরকম নানা রকম পিঠে তোমাদের সামনে নিয়ে আসবো, তৈরি করে দেখাবো। আচ্ছা, তারপর অনেকে না গুড় দিয়ে খেতে ভালোবাসে, মানে ছোলা গুড় দিয়ে বা নলেন গুড়, খেজুর গুড়, মানে এইসব দিয়ে ভালোবাসে। তা আমি একটু হানি দিয়ে খেতে ভালোবাসি। তো আমি হানি ছিল, হানি দিয়ে এই যে উপরে দিয়ে দিলাম, দিয়ে দেখো খুব সুন্দর লাগছে, খেতে খুব ভালো হয়েছিল। অলমোস্ট ডান, টাটা।